কিছুদিন আগে আমার জামাই আবদার করলো পোলাও রোস্ট খাবে। তাই দেরি না করে রান্না করে জামাইয়ের সামনে হাজির করলাম। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। কিছুদিন আগে জামাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি রাতে কি খাবা। জামাই উত্তর দিল, রাতে আজকে পোলাও রোস্ট হলে মন্দ হয় না। তাই দেরি না করে পোলাও রোস্ট রান্না করতে চলে গেলাম। মুরগিটা খুব ভালোভাবে আমি ফার্স্টে ওয়াশ করে নিলাম। এটা আপনারা সবাই করেন, আমিও জানি। আচ্ছা, আপনারা এই খাবারটাকে কে কি বলেন? মোরগ পোলাও বলেন, নাকি পোলাও রোস্ট বলেন, নাকি কোরমা পোলাও বলেন? কোনটা বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এটাকে পোলাও কোরমা বলি। আবার অনেক সময় এটাকে আমি পোলাও রোস্ট বলি। কিন্তু এটা কিন্তু ভুলেও মোরগ পোলাও না। মোরগ পোলাওটা একটু ডিফারেন্ট। এটা আমি জানতাম না। এটা আমি একটা আপুর মাধ্যমে জানছি। আপুর কাছে আমি মোরগ পোলাও অর্ডার দিছিলাম। আপু হচ্ছে আমাকে একদম স্পেসিফিক মোরগ পোলাওটাই দিছে। ওখানে কোনো ঝোল ছিল না। তখন আপু আমাকে বোঝায় বলল যে আপু এটাকে আসলে মোরগ পোলাও বলে। আর অন্য হোটেলে যেটাকে দেয় এটা হচ্ছে রোস্ট দেয় সাথে পোলাও দেয়। তখন গিয়ে বুঝলাম যে না, আসলে মোরগ পোলাও আর হচ্ছে রোস্ট পোলাওর মধ্যে হচ্ছে পার্থক্য আছে। আমি এই চিকেন কোরমাটা কিভাবে রান্না করছি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি ভাই আহামরি কোনো রাঁধুনি না, যতটুকু পারি সেটাই শেয়ার করি আপনাদের সাথে টুকটাক। প্রথমে হচ্ছে একটা পাতিল খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে নিছি। তেল দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন কোরমাতে। তারপর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে আমি এটাতে হচ্ছে চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা একটু হালকা ভাজা দিয়ে এখানে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিছি। তারপর আর একটু ভাজা দিয়ে নিছি। ভাজা দিয়ে হচ্ছে আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে মশলাটা একটু হালকা ভাবে আমি কষায় নিলাম। কষানোর পর হচ্ছে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এই চারটা জিনিস হচ্ছে একটু ভালোভাবে ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিছি। ব্লেন্ডারটা করে ওই মিক্সচার হচ্ছে দিয়ে দিলাম পেস্টটা, বাদামের পেস্টটা। তারপর হচ্ছে খুব ভালোভাবে আমি এটা কষায় নিলাম, মশলা টশলা সব একসাথে। কষানোর পরে যখন একটু প্রপারলি মাংসটা হয়ে গেছে, তখন আমি এটাতে হচ্ছে হালকা 3 চা চামচের মতো গুঁড়া দুধ দিছি। আপনাদের ইচ্ছা মতো একটু গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ দিলে হচ্ছে কুরমার টেস্টটা খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি। আদার্স মানুষদের যায় না, বাট গুঁড়া দুধ দিলে হচ্ছে রোস্ট বলেন, কুরমা বলেন, মোরগ পোলাও বলেন, যেটাতেই হচ্ছে না কেন টেস্ট হচ্ছে একদম ডিফারেন্ট হয়ে যায়। তারপর হচ্ছে খুব ভালোভাবে মশলাগুলো কষাবো। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পরে যখন দেখবো প্রপারলি হচ্ছে চিকেনটা হয়ে গেছে, একদম হচ্ছে এখন জাস্ট একটা পা মানে একটু জাল হলেই হচ্ছে হয়ে যাবে একদম। তো তখন হচ্ছে আমরা এই দুধটা দিয়ে দিব। দুধটা হচ্ছে একদম এমন ভাবে দিতে হবে যখন হচ্ছে একদম চিকেনটা হয়ে যায়। দুধটা কিন্তু মশলাতে দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা একটু ছানা ছানা ভাব চলে আসে। তো একদম হচ্ছে প্রপারলি যখন হয়ে যাবে মাংসটা, তখনই দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে হচ্ছে 1-2টা জাল উঠলেই হচ্ছে রোস্টটা নামাই ফেলবো। তারপর হচ্ছে রোস্টটা যদি বাগার না দিই, ওই রোস্টটা যেন একটু কেমন টেস্ট লাগে, কিন্তু বাগার দেওয়ার পরে না খুব মজার একটা টেস্ট আসে। একদম প্রপারলি হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে হচ্ছে তেলটা একদম গরম করে ওইটা হচ্ছে রোস্টের মধ্যে ছেড়ে দিলে একদম পারফেক্ট একটা রোস্ট চলে আসে এবং টেস্টও ডিফারেন্ট চলে আসে। আপনারা কিন্তু এভাবে একবার হলে ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সেটা বাবা, আল্লাহ হাফেজ।